মৃত্যুর মহিমার শিকা নিয়ে জিয়া তুমি বেঁচে আছো আমাদের বুকের কবরে। মৃত্যুতে শেষ নেই তোমার, মৃত্যুতে শুরু অগ্রযাত্রা। সদ্ধর্ম চিরস্থায়ী হোক, সকলের প্রতি পরম করুণাময় তথাগত সম্মুখ সমৃদ্ধের শান্তি ও করুণা বর্ষিত হোক। ইতিহাসের আস্তঙ্কে যাওয়ার সময় ন্যায় নীতি ও মূল্যবোধ মানবতার নির্বাসনে যখন মাথা কুটে মরছে, জরা মৃত্যু আর ক্ষুধা রাজা তিষান জমেছে কোনো কালো মেঘ, মেরেছে সে ডানা, বেঁধেছে পলয় নিশান। কেবলই গুম গুম আবেগের সুরের মোচ্চনায় সাম্প্রদায়িক আর দখল দায়িত্বের যখন আর কোনো প্রয়োজন নেই, ঠিক তখনই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঠন করেছিলেন স্বপ্ন, ন্যায় ও আদর্শিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আবহমান ঐতিহ্যের দ্বারায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে। বিএনপি ধর্ম জাত জাত রাষ্ট্রসভার নীতিকে সম্প্রতি ঘোষিত ২৭ দফা রাজনৈতিক অঙ্গীকারে অন্তর্ভুক্ত করেছে। সময় উপযোগী এই অসাধারণ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি সামাজিক উদ্যোগ নেওয়া একান্তই প্রয়োজন। প্রস্তাবিত বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট এর লক্ষ্যে গঠিত জাতীয়বাদী বিশ্বাসী বৌদ্ধিক চিন্তায় একমাত্র রাজনৈতিক সংগঠন। বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বিশ্বাস করে সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি। নো মাইনরিটি, নো মেজরিটি, উই আর অল বাংলাদেশি। কোনো সম্প্রদায়কে বাদ দিয়ে সম্প্রীতির শক্তিশালী দেশ করা সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিত্বের সমন্বয়ে গঠিত একটি সাংগঠনিক উদ্যোগ। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই আলোকে ২০২৩ সালে ৩১ দফা রাষ্ট্র কাঠামোর দলিল একটি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে রেইনবো নেশন যুগপৎ আন্দোলনের দ্বারা হিসাবে ৩১ দফায় অন্তর্ভুক্তি করেছেন। রেইনবো নেশনের মাধ্যমে চাকমা, মারমা, বড়ুয়া, তংচঙ্গা, রাখাইন সহ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে একই প্ল্যাটফর্মে আনার নিমিত্তে ২১ দফা সংশোধন করেছেন, যার ফলশ্রুতিতে ২০২৩ সালে ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির রেইনবো নেশন ও সম্প্রীতি সমাবেশ করেছিল। ফেসিবাদের সেই সময়ে নানা বাধা বিপত্তি ও প্রাকৃতিক প্রতিকূলতাকে পরাহিত করে সেই সময় ২,০০০-এরও বেশি মানুষ সমবেত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর সেলিমা রহমান সহ সাংগঠনিক সম্পাদক সীমা ওয়াবেদ, বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ডক্টর সুকুমল বড়ুয়া, ওবায়দ ভূঁইয়া, দীপেন দেওয়ান, সাসিমপুর জেরি, মেমা সিং, ডাক্তার শাহাদাত হোসেন, আবুল হোসেন বক্কর সহ চট্টগ্রাম বিভাগের অন্তর্গত সকল নেতৃবৃন্দকে আমরা সেই সময় একই মঞ্চে এনেছিলাম। বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট ২১ দফাকে ধারণ করে চট্টগ্রামের ৩ পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন থানা ইউনিয়নে গিয়ে ৩১ দফাকে কেন্দ্র করে সমস্ত কর্মসূচি দিচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাংগঠনিক কাঠামো আছে, সাংগঠনিক সক্ষমতা আছে। আমরা অত্যন্ত গর্বের সহিত বলতে পারি, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমাদের সক্রিয়তা ছিল। আমরা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য। গত সপ্তাহে আমরা বান্দরবনে বর্ধিত সভা ও সম্মেলন করেছি। আমরা তারুণ্যের জয়গান দেখেছি। তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল। কিসের আকাঙ্ক্ষা? গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ভোটাধিকারের আকাঙ্ক্ষা। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে থাকবে মানবাধিকার, থাকবে আইনের সুশাসন, থাকবে বাক স্বাধীনতা। আমরা ও সংগঠনের স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিকে সংগঠনের নেতৃত্বের পা তুলে দিয়েছি। আমরা নিশ্চিত করেছি ভোটাধিকার। আমরা অত্যন্ত গর্বের সহিত বলতে চাই, আমরা যুগপৎ আন্দোলনে অংশ হিসাবে বিএনপির দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা তারেক রহমানের নির্দেশ অনুসারে
কম্বল বিতরণ, বন্যার্তদের সহযোগিতা সহ জনসংযোগ ও বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ নিশ্চিত করেছি। আমাদের উদ্দেশ্যই হলো গণতন্ত্র, সাম্য ও মানবাধিকার মর্যাদার ভিত্তিতে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে সকল নাগরিকের মধ্যে থাকবে সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং নিশ্চিত থাকবে সম অধিকার ও সহাবস্থান। সাধারণ মানুষের অসাম্প্রদায়িক এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে একটি সার্বজনীন রাষ্ট্র গঠন করা অত্যন্ত জরুরি। যে রাষ্ট্র চেতনায় হবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট উপজাতি ও বাঙালি জাতীয়বাদী অনুসারীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন ও বাস্তবায়নের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন এবং পারস্পরিক সহাবস্থানে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সকল সদস্য সর্বাগ্রণে বিশ্বাস করে যে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সামাজিক বন্ধন, পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান এবং বৈষম্যহীন রাষ্ট্র নিশ্চিত করা সম্ভব। আমাদের নেতা জনাব তারেক রহমান সংসদীয় 300 আসনে আরও 100 নারী আসনের কথা বলেছেন, যেখানে নারীরা 400 আসনের বিপরীতে পুরুষদের 300 আসনের প্রতিনিধিত্ব করতে পারবে। কথা হলো, প্রিয় নেতৃত্বের মননশীল এই চিন্তায় বাংলাদেশ বৌদ্ধ জনগোষ্ঠীর জাতীয় সংসদে প্রতিনিধিত্ব সুযোগ দিলে আমরা আমাদের কথাগুলো আমাদের প্রতিনিধিত্বের মাধ্যমে জানাতে পারব। পরিশেষে আগামী 28শে মে ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি এবং প্রিয় নেতার একটা উক্তি দিয়ে শেষ করতে চাই: যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফ্রন্ট জিন্দাবাদ।